দুই পরিবার নিয়ে এই প্রথমবারের মতো ঈদ করব। এন্ডে একটা চমকও আছে। ঈদের পরে পরিকল্পনা আমাদের আসলে একজন হাউস হেল্প দরকার। ঈদের জন্য আলাদা করে আমি কোনো কাজ করতে পারিনি। বেস্ট ফ্রেন্ড 2.0 আমার কিছুদিন আগে শ্যুট করা ছিল, ওই কাজটা এবার ঈদে আপনারা দেখতে পারবেন। ঈদের প্রথম দিন হোপফুলি সন্ধ্যা 7টায় দুই পরিবার নিয়ে এই প্রথমবারের মতো ঈদ করব, এটাই প্ল্যান এখন পর্যন্ত। গিফট দেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে এগুলো আমরা আলাপ না করে, দিস আর ভেরি পার্সোনাল, বাট ইয়েস ডেফিনেটলি ঈদ মানেই তো সালামি, গিফট, নতুন কাপড় চোপড় কেনা, অনেক কিছু থাকে, তো সব কিছুই হয়েছে, বাট ডিটেলসে না আছে। থ্যাংক ইউ। আগে ঈদের দিনটা আসুক, দেখা যাক কি করা যায়। ভালো লেগেছে। অ্যাজ অ্যান অডিয়েন্স খুবই এন্টারটেইনিং একটা কাজ, এটা অবশ্যই আমি বলতে পারি। আর আমি যেহেতু এই ধরনের ফিল্মগুলো একটু বেশি দেখি, বাংলাদেশি ফিল্মের ক্ষেত্রেও আসলে এখন থ্রিলার জনরাটা অনেক বেশি মানে বানানো হচ্ছে এবং অডিয়েন্স রিয়াকশনটাও ভালো পাচ্ছে। এখন বড় পর্দায়ও আসলে আমরা দেখতে পারবো ওটিটি থেকে বের হয়ে, এই ব্যাপারটা ভালো লেগেছে। আর পুরো টিমকে অনেক অনেক শুভকামনা। ওনারা অনেক এফর্ট দিয়ে কাজটা করেছে, এটা বোঝা যাচ্ছে। আর সুন্দর একটা মেসেজ ছিল, এন্ডে একটা চমকও আছে, সেই চমকটা নিয়ে বেশি কিছু বলবো না আমি। দর্শক আপনারা সবাই আশা করব যেদিন আসলে হলে রিলিজ পাবে আপনারা আসবেন, দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ দিবেন ফেসবুকে, যাতে আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারাই আছে তারাও আসলে এই ফিল্মের ব্যাপারে জানতে পারে। আর শুধুমাত্র এই ফিল্ম না, বেশ কিছু ফিল্ম বের হচ্ছে ঈদে, সবগুলো ফিল্মের জন্যই অনেক অনেক শুভকামনা। খুবই সুন্দর একটা গল্প। আই থিঙ্ক দ্য রাইটিং ওয়াজ ভেরি গুড। আমার কাছে ভালো লেগেছে। স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে, অ্যান্ড খুবই ক্লেভারলি লেখা হয়েছে, যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার খুব আলাদাভাবে দেখতে পেয়েছি আমরা। এটার মধ্যে যে থ্রিলিং পার্টটা আছে, সাসপেন্স, ড্রামা, অ্যান্ড অলসো একটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপস হোক, ফ্রেন্ডশিপ হোক, অনেক কিছু এখানে তুলে এসছে। উইথ অলসো হিউমারটা খুব স্ট্রংলি ছিল। তো সব কিছু মিলায় ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম। আই থিঙ্ক সবার আসা উচিত, ডেফিনেটলি দেখা উচিত। এটা ফ্যামিলি পাশে থাকলে সবসময় ভালো লাগে, অনেক ভালো লাগছে। খালি তো একজন না, আরেকজন আছে, আমার আরেকটা ভাই আছে ওর। তো এদের সাথে যখন আমার সাথে আড্ডা হয়, তখন আমার কাছে আলাদা কোনো শালি বা ওইরকম কোনো সম্পর্ক মনে হয় না। মনে হয় আমরা একজনকে অনেক আগে থেকে চিনি, আর আমরা অলরেডি একটা ফ্যামিলির মধ্যে আছি আর কি, এটাই মনে হয়। দেখেন, আমি চাই ও যেটা ফিল করে অথবা ওর যদি ট্যালেন্ট থাকে, ডেফিনেটলি ও আই গেস আই রিয়েলি এক্সপেক্ট যে মেজারমেন্ট থেকে আরও বড় আর্টিস্ট হোক, আরও বড় ট্যালেন্টেড কোনো একটা আর্টিস্ট হিসাবে সে নিজেকে ক্রিয়েট করুক। সেটাই চাইবো আমি ডেফিনেটলি চাইবো আরও বড় কাজ করুক, আরও ভালো কাজ করুক, আরও অনেক ট্যালেন্টেড, ও যে আসলে ট্যালেন্টেড সেটা মানুষের কাছে প্রকাশ পায় ডেফিনেটলি। ঈদের পরে পরিকল্পনা আমাদের আসলে একজন হাউস হেল্প দরকার। এইটা নিয়ে ঈদে ওরকম আলাদা করে কোনো ধরনের আয়োজন করা হয়নি। দুই পরিবার একসাথে এবার ঈদ করব, এটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার এবং উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। ঈদের দিন সবাই আসবে, আমরা একজন আরেকজনকে দেখব, এটাই, এই জিনিসটাই যদি সুন্দর মতো হয়, এইটার প্ল্যানিংয়ে আছি এখন।